এসআর ক্রিপ্টোবিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের দুটো গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট আসার পর থেকে আমাকে অনেকে টেলিগ্রামে মেসেজ করছেন যে ভাই এই আপডেটে আমাদের করণীয় কী। তো এই আপডেট দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কয়েন মাইগ্রেশনের বিষয় আছে। আর কয়েন মাইগ্রেশন করা ছাড়া আপনি কিন্তু আপনার ওয়ালেটে কয়েন পাবেন না। আর কয়েন না পেলে আপনি যে মাইনটা করছেন, এই যে পাই নেটওয়ার্ক যে মাইনটা করছেন, এটা আপনার বৃথা যাবে। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। দেখার পর যদি আপনার কোনো কাজ কমপ্লিট করতে হয় তাহলে অবশ্যই কমপ্লিট করে নেবেন। আর যদি কোনো কাজ কমপ্লিট করতে না হয় তাহলে কাজ কমপ্লিট করবেন না, কিন্তু অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন, কারণ এখানে কয়েনের বিষয় আছে। ঠিক আছে, তা চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস, ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। সেই লিংকের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনি আপডেট কোথায় দেখতে পাবেন, তো তার কারণে আপনার যে পাই নেটওয়ার্ক অ্যাপসটা আছে সেটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর ফ্রেন্ডস, আপনি এরকম আপনার যে অপশানটা পাবেন, এখানে আসার পর আপনি এরকম স্ক্রিন দেখতে পাবেন। তারপর ওপরে ডান দিকে বাম দিকে ওপরে আপনি যে 3 ডটের উপর একটা ক্লিক করে দেবেন। এই আপডেটটা কিন্তু কয়েন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে 3 ডটে ক্লিক করার পর এখানে মেননেটের উপর একটা ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করার পর ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন আমার কিন্তু মাইগ্রেশনে একবার হয়েছে। ঠিক আছে, তো এই আপডেটটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যাদের একবার কয়েন পেয়েছেন যারা, তাদের জন্য আপডেটটা, আবার যাদের কয়েন এখন পর্যন্ত পাননি তাদের জন্য এই আপডেটটা। ঠিক আছে, তো এইখানে আসার পরে যে মেননেট চেকলিস্ট আছে, এই মেননেট চেকলিস্টের উপর একটা ক্লিক করে দেবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন আমার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট আছে, কিন্তু এখানে আমি আপডেটের কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি কিন্তু কাজটা কমপ্লিট করে রেখেছি। ঠিক আছে, তো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো তার কারণে আমি আমার স্ক্রিনশটে যাচ্ছি। এই যে ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন এখানে একজনের স্ক্রিনশট আমি কিন্তু এটা কালেক্ট করে রেখেছি, কারণ এই আপডেটটা আমার আসেনি। আমার একবার মাইগ্রেশন হয়েছে, আমার কিন্তু এই আপডেটটা আসেনি। তো আমার জানা মতে যাদের একবারও কয়েন মাইগ্রেশন হয়নি তাদের জন্য এই আপডেটটা হতে পারে। তো এখানে তারা বলছে 6 month রোলিং উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, ইউ মিসড দ্য গাছ পিরিয়ড ডেডলাইন ইনক্লুডিং দ্য ইন্টারনাল 6 month। এখানে তারা বোঝাতে চেয়েছে যে আপনারা যারা একবারও কয়েন পাননি তাদের তো এখানে কোনো না কোনো একটা কাজ, এই যে মেননেট চেকলিস্টের আপনার 1 থেকে 9 পর্যন্ত স্টেপের ভিতর যদি কোনো একটা কাজ আপনার কমপ্লিট না থাকে তাহলে আপনার এটা আসতে পারে। তো এটা যদি আপনার আসে তাহলে তারা এখানে বোঝাতে চেয়েছে যে 6 মাসের ভিতরে আপনি এগুলো কমপ্লিট করতে পারেননি, তার মানে 6 মাসের আগে আপনি যে কয়েনগুলো মাইন করেছিলেন সেই কয়েনগুলো তারা কিন্তু বার্ন করে দিবে, অর্থাৎ নষ্ট করে দিবে। তো আপনার এখন করণীয় হচ্ছে, যদি আপনার কোনো কিছু আনকমপ্লিট থাকে তো অবশ্যই আপনি সেটা কমপ্লিট করার চেষ্টা করুন। যদি আপনার কেওয়াইসি না হয়ে থাকে তাহলে আপনি কেওয়াইসি করার চেষ্টা করুন। যদি আপনার মাইগ্রেশনে 9 নম্বর স্টেপটা কমপ্লিট না থাকে তো অবশ্যই 9 নম্বর স্টেপটা কমপ্লিট করার চেষ্টা করুন। ঠিক আছে, তো এটা আমার জানা মতে যাদের একবারও কয়েন মাইন হয়নি তাদের জন্য, কয়েন একবারও ওয়ালেটে পাননি তাদের জন্য এটা হতে পারে। আবার সেকেন্ড মাইগ্রেশনের জন্য এটা আসতে পারে। তো কারণ না আসারই কথা, কারণ এখানে যেহেতু আমরা যারা একবার কয়েন পেয়ে গেছি তারা কিন্তু সব কিছু কমপ্লিট করেছি, তারপর কিন্তু কয়েন পেয়েছি। ঠিক আছে, আর দ্বিতীয় আপডেটটা হলো এই যে এখানে লক্ষ্য করুন ফ্রেন্ডস, এখানে আপনারা মেননেট চেকলিস্টে আসবেন, তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে লক্ষ্য করুন কনফার্ম ইউর পাই ওয়ালেট। এই আপডেটটা কিন্তু আমারও এসেছিল। তো আপনাদেরকে একটু আগে আমি জানালাম যে আমি কিন্তু একবার কয়েন মাইগ্রেশন পেয়েছি। এই যে এখানে আপনাদেরকে দেখালাম যে আমি দেখালাম যে আমি কিন্তু একবার কয়েন মাইগ্রেশন করতে পেরেছি। তো সেহেতু এখানে আমার কিন্তু এই যে 3 নম্বর অপশানটা কিন্তু এসেছিল। তো এখানে আপনি কি করবেন, যাদের এভাবে হলুদ চিহ্ন হয়ে থাকবে, আপনাদেরকে দেখালাম এই যে যাদের হলুদ হয়ে থাকবে 3 নম্বরটা, তাদেরকে কিন্তু আবার এটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে কমপ্লিট করবেন আমি বলে দিচ্ছি। এই যে এখানে আপনি এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা চেক দিবেন, এখানে আপনার অ্যাড্রেসের শেষ অক্ষরটা চেক দিবেন এবং 9 নম্বরে যাবেন। 9 নম্বরে গিয়ে এই যে আমার লক্ষ্য করুন 9 নম্বরে মাইগ্রেট টু মিনিট, আমার অ্যাড্রেস কিন্তু ঠিক আছে। কারণ এখানে এটার কারণ হচ্ছে অনেকের ওয়ালেট কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে যদি আপনার অ্যাড্রেসটা যদি এখানে ঠিক থাকে তাহলে আপনার এই অ্যাড্রেসের যদি ব্যাকআপ কিটা আপনার কাছে যদি থাকে, আপনার ওয়ালেটটা যদি সেভ থাকে, তাহলে আপনি সেই ব্যাকআপ কিটা কপি করবেন। কপি করার পর এই অপশানের উপর একটা ক্লিক করে দেবেন।
এই অপশনের উপর ক্লিক করার পর সেই ব্যাকআপ কিগুলো আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর কনফার্ম ইউর ওয়ালেট করে দিবেন। আর যদি আপনার সেই ব্যাকআপ কি দ্বারা যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা যদি আপনার কাছে সেফ মোডে না হয়, তাহলে আপনি কি করবেন, এখানে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপর ক্লিক করে আপনি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, তারপর এখানে কনফার্ম করে দিবেন। তাহলে কি হবে, বর্তমানে অর্থাৎ সেকেন্ড আপনার যে মাইগ্রেশনটা হবে সেই সেকেন্ড মাইগ্রেশনটা আপনার নিউ ওয়ালেট হয়ে যাবে। আর যদি আপনার প্রথম ওয়ালেটটা যদি সেভ থাকে তাহলে আপনি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে কমপ্লিট করে নেবেন। আর ফার্স্ট মাইগ্রেশনের জন্য আমি বললাম যে এই আপডেটটা কিন্তু ফার্স্ট মাইগ্রেশনের জন্য হতে পারে। তো এখানে আপনারা অবশ্যই আপনারা মেননেট চেকলিস্টে যতগুলো পয়েন্ট আছে আপনারা সহজভাবে এখানে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করবেন। আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে মাইগ্রেট টু মেননেট হওয়ার কমপ্লিট হওয়ার কিছু টিপস আছে, সেই টিপসগুলো আপনি দেখে কাজগুলো কমপ্লিট করে রাখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার যদি এখানে কোনো কাজ আনকমপ্লিট থাকে সেগুলো কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।